আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি, ডিম তেলানি। ডিম তেলানি যদিও উত্তরবঙ্গের রান্না, আমাদের বাসায় প্রায় সময় এটি তৈরি করা হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করে। যারা ডিম পছন্দ করে তারা অবশ্যই রেসিপিটি পছন্দ করবেন। শর্টকাটে খুব মজাদার একটি রেসিপি। রেসিপিটি দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ডিম তেলানি রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। এরপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3 টুকরা এলাচি এবং 2 টুকরা দারচিনি একটু ভেঙে দিয়ে দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে একসাথে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন নেড়েচেড়ে এর মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, গুঁড়া মশলা দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আর নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আপনি যত ভালো করে মশলাটা কষাবেন, রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে। এবার অল্প কিছুটা পানি দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি পাকা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো লবণ। টমেটো দিলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন মশলা থেকে তেলটা কিন্তু একেবারে উঠে গেছে। তার মানে বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো। যে যেরকম ঝোল খান সেই অনুপাতে আসলে পানিটা ব্যবহার করতে হবে। ঝোলটা একদম টকবক করে ফুটা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ঝোলটা একেবারে টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 5টি ডিম এইভাবে একটা ছোট্ট বাটিতে নিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে বাটিতে নিয়ে দিয়ে দিতে হবে। এর মধ্যে 3টি কাঁচামরিচ দিয়ে চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে ডিমগুলোকে উল্টে পাল্টে দিব। এই কাজটা কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম লোতে না রাখলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ধীরে ধীরে এইভাবে একটু নেড়েচেড়ে দিবেন। যখন নিচের অংশটা ডিমের শক্ত হয়ে যাবে মনে হবে তখনই। তো ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে রেখে এটা আরও কিছুক্ষণ রান্না